মেয়েটির জন্মদিন ছিল আর তার মামা তাকে উপহার হিসেবে একটি বুলেট প্রুফ আলমারি দেয়। সঙ্গে সতর্ক করে বলে কখনো যদি গুলি চলতে শুরু করে দেরি না করে এর ভিতর লুকিয়ে পড়বে। মেয়েটির কাছে বিষয়টা খুব হাস্যকর মনে হয়। সে ভাবে আমি তো শুধু একজন কলেজ স্টুডেন্ট, না কারো সঙ্গে শত্রুতা আছে, না কেউ আমাকে মারতে চায়। কিন্তু পরদিন সকালেই মামা রহস্যময় ভাবে মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি মেয়েটির নামে কোটি টাকার সম্পত্তি লিখে যায়। আশ্চর্যের ব্যাপার হলো মামা সারা জীবন শুধু পানির পাইপ বিক্রির ছোট ব্যবসা করেছে। এত বিশাল টাকা আয় করা তার পক্ষে সম্ভব ছিল না। সত্য জানার জন্য মেয়েটি তার ঘনিষ্ঠ বন্ধুকে ডাকে এবং দুজন মিলে মামার পাইপ বিক্রির ওয়েবসাইটে ঢুকে। কিন্তু ওয়েবসাইট খোলার সঙ্গে সঙ্গেই তারা একটি গোপন পেজে প্রবেশ করে যেখানে নানা রকম ভয়ঙ্কর অস্ত্র বিক্রি হচ্ছিল। তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ স্ক্রিনে একটি মেসেজ ভেসে আসে, আমরা মাল কিনতে এসেছি। ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি জবাব দেয়, এখন থেকে আমরা কোনো পণ্য বিক্রি করব না। সঙ্গে সঙ্গেই রিপ্লাই আসে, যেভাবে তোমার মামা মারা গেছে তোমাদের দুজনকেও সেভাবে মরতে হবে। এখন তারা বার্তাটা বোঝার চেষ্টা করছে। ঠিক তখনই পুরো বাড়ি প্রচন্ড কাঁপতে শুরু করে। বাহিরে গিয়ে দেখে চারপাশের দেওয়াল ভেঙে গেছে আর মাথার উপর একটি ড্রোন ঘুরছে। ভাগ্য ভালো যে মামা আগে থেকে জানলায় বুলেট প্রুফ কাঁচ লাগিয়ে রেখেছে। তারা দুজন পিছনের দরজায় যায় আর সেখানেও বুলেট প্রুফ দরজা লাগানো। এদিকে আরো কয়েকটি ড্রোন জড়ো হয় এবং বোমা ফাটাতে শুরু করে। ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো বাড়ি কেঁপে ওঠে, কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আতঙ্কে তারা দুজন আলাদা হয়ে যায়। ছেলেটি বুলেট প্রুফ আলমারির ভিতরে ঢুকে যায় আর মেয়েটি অন্য ঘরে। ড্রোন ট্র্যাকিং করে ছেলেটির অবস্থা খুঁজে বের করে এবং আলমারির উপর গুলি চালাতে থাকে। ঠিক তখনই মেয়েটি হাতে করে একটি অস্ত্র নিয়ে আসে এবং ড্রোনের একটি পাখা ভেঙে দেয়। ড্রোনটি মাটিতে পড়তেই একটি চেয়ার তুলে নিয়ে জোরে আঘাত করে। ড্রোনটি ভেঙে যায়। ছেলেটি ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটি ডাক দিতেই তার চেতনা ফিরে আসে এবং দুজন একসঙ্গে বাহিরে যায়। ঠিক তখনই আরেকটি ড্রোন তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারা ভেবেছিল এটাই হয়তো শেষ মুহূর্ত। ঠিক তখনই হঠাৎ একটি মেয়ে হাজির হয় আর তার হাতে থাকা ডিভাইস দিয়ে তিনি সব ড্রোন নিষ্ক্রিয় করে দেয়। এমনটা মনে হয় যে মেয়েটিকে রক্ষা করার জন্যই তাকে পাঠানো হয়েছে। কিন্তু ঘরে ঢুকতেই বাহিরে থেকে এক স্নাইপার গুলি চালায়। সে মেয়েটিকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয় কিন্তু নিজেই গুলিবিদ্ধ হয়।